আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই। আমি বলেছিলাম হে পাহাড় তোমরা গ্রহণ করো, পাহাড়কে বলেছিলাম, পাহাড়ও গ্রহণ করে নাই। তাহলে পাহাড়ের উপর রাখলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো। এই পৃথিবীর উপরে যদি আল্লাহ কোরআনকে রাখতেন, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আকাশের উপরে যদি আল্লাহ তার কোরআনকে রাখতেন, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই তিন সৃষ্টি জীব আল্লাহর, আকাশ, পৃথিবী আর পাহাড়, কেউ আল্লাহ তাআলার এই কালামকে, কোরআনকে গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির উসিলায় আমরা পেয়েছি। এখন প্রশ্ন জাগে যে নবীজি কোরআনকে কিভাবে ধারণ করলেন? আসমান জমিন পাহাড় গ্রহণ যেখানে করলো না, ভয়ে ভীত সন্ত্রস্ত, সেখানে নবী গ্রহণ করলেন। নবীজির 3.5 হাত বডির মধ্যে 360টি জোড়া শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ইরশাদ ফরমান যে আমার এই কোরআনকে, আমার এই কালামকে, আমার এই কিতাবকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3.5 হাত বডির মধ্যে থেকে শুধুমাত্র একটি অংশের মধ্যে আমি অবতীর্ণ করেছি। সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে, আত্মার মধ্যে, দিলের মধ্যে, কলবের মধ্যে আমার কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের মধ্যে? দিলের মধ্যে, কলবের মধ্যে। ব্রেনের মধ্যেও না, খেয়াল করবেন, ব্রেনের মধ্যেও না, মাথার মধ্যেও না, জবানের মধ্যেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কলবের মধ্যে কোরআনকে কি করেছেন? অবতীর্ণ করেছেন। এই অবতীর্ণটা ছিল রেকর্ডের মতো, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে যেমন রেকর্ড করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কলবের মধ্যে যে কোরআন অবতীর্ণ করেছেন সেটা ছিল রেকর্ডের মতো। কিসের মতো? রেকর্ডের মতো। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ ফরমান আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আলা কলবিকা, আলা কলবিকা, আমার মুহাম্মদ গো, আমার হাবিব গো, আমার কোরআনকে আমি আপনার কলবের মধ্যে অবতীর্ণ করেছি। লিতাকুনা মিনাল মুনযিরিন, যেন পৃথিবীর মানুষদেরকে আপনি আমার জাহান্নামের ভয় দেখাতে পারেন, আমার বান্দাদেরকে যেন জাহান্নামের শাস্তির ভয় প্রদর্শন করতে পারেন। এজন্য আমি 30 পারা কোরআনকে আপনার কলবের মধ্যে অবতীর্ণ করেছি। সত্যবক আসমানের যত শক্তি না আছে, সত্যবক জমিনের যত শক্তি না আছে, পাহাড় যত মজবুত না হয়, তার চাইতে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে শক্তিশালী করে পয়দা করেছিলেন। এজন্য মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ঐতিহাসিকগণ লেখেন 4000 মানুষের গায়ে, কত হাজার মানুষ? 4000 মানুষের বীর পুরুষের গায়ে যত শক্তি না ছিল, তার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে, দেহের মধ্যে আল্লাহ তার চাইতে বেশি শক্তি দিয়া পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ওই কলবকে আল্লাহ এত পরিমার্জিত করেছেন, এজন্য নবীজির কলবের মধ্যে, নবীজির কলবটা এত শক্তিশালী কেমন হলো? আল্লাহু আকবার। নবীজির কলবের মধ্যে আল্লাহ ছাড়া কিছুই ছিল না। নবীজির কলবের মধ্যে আল্লাহ ছাড়া, শয়নে স্বপনে আল্লাহু আকবার, জন্মের আগ থেকে শুরু করে নিয়ে, জন্মের সময় থেকে শুরু করে নিয়ে আল্লাহর নবীর দুনিয়াতে 63 বছরের জীবন যাপনে নবীজি তার কলবের মধ্যে শুধু আল্লাহকে ধারণ করেছিলেন। কাকে ধারণ করেছিলেন? আল্লাহ। এজন্য আল্লাহকে ধারণ করার কারণে আল্লাহ তাআলা নবীজির কলবকে ওই পরিমাণ শক্তিশালী করে দিয়েছেন যে 30 পারা কোরআন নবীজির কলবের মধ্যে ধারণ করার যোগ্যতার ক্ষমতা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। এজন্য কিতাবে লেখে
শীতকালে, একেবারে প্রচন্ড শীত, শীতকালে নবীজির উপর যখন কোরআন অবতীর্ণ হতো, কোন কালে? শীতকালে। কোরআনের একবার ছোট্ট সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার অবতীর্ণ, দুটি আয়াত অবতীর্ণ হয়েছে, একটি আয়াত অবতীর্ণ হয়েছে। একেবারে প্রচন্ড শীত, সবার গায়ে চাদর, সবার গায়ে জ্যাকেট, সবাই চাদর জড়ে আছেন, কিন্তু নবীজির উপর যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, আল্লাহ রসুল এত শক্তিশালী, এত পাওয়ারফুল ব্যক্তি, এত শক্তি সামর্থ্যের অধিকারী, তারপরও রসুলের চেহারা থেকে, শরীর থেকে ঘাম টপ 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 করে ঘাম করত। সুবহানাল্লাহ। কোরআন এত ভারী, কোরআন এত ওজনী, কোরআন এত শক্তিশালী। আল্লাহর নবীর সাহাবী বলেন, একবার আল্লাহর নবীর মাথা মুবারক ওই সাহাবীর রানের উপর রাখা, আর রাসূল ঘুমাইতেছিলেন, আর ওই ঘুমন্ত অবস্থায় কোরআনের আয়াত অবতীর্ণ হওয়া শুরু হলো। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। নবীজির ঘুম গেল, নবীজির কলব জাগ্রত থাকতো। নবীজির ঘুম গেল, কি জাগ্রত থাকতো? এটার কারণে হ্যাঁ, আল্লাহর কিছু বিশেষ বান্দারা আছে যে ওনাদেরও মাঝে মধ্যে কলব কি থাকে? জাগ্রত থাকে। তবে নবীদের অবস্থা এমন ছিল যে নবীরা ঘুমাইতেন আর কলব থাকতো জাগ্রত। কলব থাকতো কি? জাগ্রত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমন্ত অবস্থায় জন্য কোরআনের বহুত আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী ঘুমাচ্ছেন, সাহাবীর রানের উপরে মাথা রেখে, কিসের রানের উপর মাথা রেখে? সাহাবীর রানের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। এমত অবস্থায় রাসূলের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। সাহাবী বলেন যে আমি বুঝতে পারতেছি রাসূলের উপরে এখন কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে। সাহাবী পরবর্তীতে বলেন যে রাসূল তো আমার রানের উপরে মাথা রেখে ঘুমায় গেছিল, কিন্তু যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, তখন রাসূলের মাথার ভার আর ওজন এমন হয়ে গেল, মনে হচ্ছিল যেন আমার রান টুকরো টুকরো হয়ে যাবে, আমার রানের উপর যেন একটা পাহাড় বসায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এত শক্তিশালী। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন 23 বছরের জীবনে। এখন কারেন্ট আসছে, হাতিয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি ডাইরেক্ট আপনার মসজিদে মিটারে যদি ডাইরেক্ট তার দিয়া, মাঝখানে ট্রান্সমিটার, মাঝখানে পার হাউস বাদ দিয়া, জায়গা জায়গায় পার হাউস আছে, আবার জায়গা জায়গা খাম্বার সাথে ট্রান্সমিটার আছে, কি আছে? ট্রান্সমিটার আছে। এগুলো বাদ দিয়ে যদি হাতিয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে এই মসজিদের মিটারে ডাইরেক্ট যদি তার দেওয়া হয়, আর বাতি জ্বালান, বাতি জ্বলবে না, ঠুস করে উড়িয়ে যাবে। বলেন দেখি, সহ্য হবে না? সহ্য করতে পারবে না? সহ্য করতে সাবধান, কালো সহ্য করতে। ডাইরেক্ট বিদ্যুৎ কেন্দ্রের তার যদি আপনার মিটারে লাগান, এই বাতি জ্বালাইতে পারবে না, ঘর ঘর দরজা সব জ্বলে পড়ে কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে, ছারকার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কোরআনের এত পাওয়ার, কোরআন এত শক্তিশালী, কোরআনের পাওয়ারকে আল্লাহ এক নম্বরে, কোরআনের পাওয়ারকে আল্লাহ কমালেন। প্রথম নম্বরে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে। কোথায় অবতীর্ণ করেছেন? লৌহে মাহফুজের মধ্যে অবতীর্ণ করে একটু কোরআনের পাওয়ারকে একটু হালকা করলেন, বিদ্যুৎ কেন্দ্র দিলেন, কোথায় দিলেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বদরের রাত্রিতে সেই লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ করলেন প্রথম আকাশের বাইতুল ইজ্জা নামক জায়গায়। নামক প্রথম আকাশে একটা ঘর আছে, নাম হলো বাইতুল ইজ্জা, সম্মানের ঘর, সম্মানের বাড়ি, সেখানে অবতীর্ণ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমকে জিবরাইলের মারফতে ধীরে ধীরে অল্প অল্প করে নজমান নজমান আয়াতান আয়াতান সূরাতান সূরাতান অল্প অল্প করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে অবতীর্ণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে কোরআনকে ধারণ করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব যেন কোরআনের পাওয়ার হাউস। কোরআনের কি পাওয়ার হাউস? ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ এসে পাওয়ার হাউসের মধ্যে জমা হয়, তারপরে ট্রান্সমিটারে আসবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব এটাকে ধারণ করে তারপরে কোরআনের যে পাওয়ার, কোরআনের যে জালালিয়ত, কোরআনের যে শক্তি, ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, হে আমার হাবিব, আমি আপনার কলবের উপরে ওজনী আর ভারী কোরআন অবতীর্ণ করছি আমি আল্লাহ।
তারপরে আল্লাহ উম্মতকে দান করেছেন 100 লক্ষ সাহাবীদের মাধ্যমে, তারপরে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন। তাছাড়া কোরআনের এক হরফ সহ্য করা কঠিন ছিল। কোরআনের কয় হরফ সহ্য করা? এক হরফ সহ্য করা কঠিন ছিল। তাই মুফাসসিরিনে কিরাম বলেন কোরআনের 29 হরফের এক হরফ এক পাল্লায়। আর তাওরীত কিতাব কোরআনের চেয়ে 10টা তখ্ত 10টা লৌহ, যার এক সূরার মধ্যে ছিল 1000 আয়াত। আল্লাহু আকবার। ওই তাওরীত কিতাব এক পাল্লায়, আর এক পাল্লায় কোরআনের এক হরফ আলিফ, আলিফের পাল্লাই ভারী হবে, ওজনী হবে। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য পাওয়ারহাউস, কোরআন আমাদের জন্য রাডার, মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু। আমাদের সবকিছু এলোমেলো হতে পারে, কোরআন কিন্তু এলোমেলো হবে না, হয় নাই, হবেও না। যারা এলোমেলো করতে চাবে তারাই এলোমেলো হয়ে যাবে, তারাই কি হয়ে যাবে? যুগে যুগে দেখেছি আমরা, ইতিহাস থাকা সাক্ষী, যারা এই কোরআনের মধ্যে কোরআনী বিষয়, কোরআনী সিস্টেম এলোমেলো করতে চাবে তারাই এলোমেলো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, অতি তাড়াতাড়ি ফিতনা শুরু হবে। ঘরে ফিতনা, বাড়িতে ফিতনা, সমাজে ফিতনা, দেশে ফিতনা, বিদেশে ফিতনা, আন্তর্জাতিক ফিতনা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, গিয়ে সামনে আসলে ভালো হয়, আসেন ডাকাটা কি আমার বিয়ে? জি এখানে ফিতনা দেখা দিবে। কি দেখা দিবে বলেন দেখি? আল্লাহ রাসূল বলেন মহা ফিতনা দেখা দিবে, চতুর্মুখী ফিতনা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফিতনা থেকে আমরা বাঁচবো কিভাবে? ওই ফিতনা থেকে আমরা বাঁচবো কিভাবে, পরিত্রাণ কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ সম্পর্কে, কোরআন শরীফ কে লক্ষ্য করে, কোরআন শরীফের দিকে লক্ষ্য করে বলেন, হে আমার আলী, হে আমার সাহাবীরা, ওই মহা ফিতনার সময় তোমরা একমাত্র মুক্তি পাবে, নিরাপত্তা পাবে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে পাবো বলেন দেখি? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে। এজন্য দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে মুক্তির উপায় মুসলিম উম্মার জন্য, तमाम বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন কারীম। প্লেন যেমন রাডার ছাড়া চলতে পারে না, প্লেন যেমন রাডার থেকে বিচ্ছিন্ন হলে ওই প্লেনের যেমন কোনো খোঁজ খবর পাওয়া যায় না, মুসলিম জাতি যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়, মুসলিম জাতিরও আর খোঁজ খবর পাওয়া যাবে না। এই জন্য বিজাতিরা প্ল্যান করেছিল, ইংরেজ ব্রিটিশ প্ল্যান করেছিল মুসলিম জাতি যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই তারা 200 বছর আগে, 150 বছর আগে এই ভারতবর্ষে 3 লক্ষ কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালায় দিছিল। হাজার হাজার কোরআনের ধারক বাহক হাফেজ আলেমকে তারা শহীদ করে দিয়েছিল, যেন কোরআনের কোন শিক্ষক মুসলিম জাতি যেন খুঁজে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণকারী, কোরআনকে হেফাজতকারী আবার চালু করেছেন উম্মতের উলামায়ে কিরামদের মাধ্যমে। গ্রামে গঞ্জে সর্বত্র কোরআনের শিক্ষা আবার চালু হয়েছে। কোরআনের সাথে একটা সম্পর্ক হওয়ার মাধ্যম আল্লাহ তৈরি করে দিয়েছেন। গ্রামে গ্রামে মুক্তব, গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা, জায়গায় জায়গায় হাফেজি মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে উম্মতে মুসলিমার সম্পর্ক করার জন্য আল্লাহ এক ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা খুশি না বেজার বলেন দেখি? খুশি, একটা হাত তুলে দেখেন দেখি। আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসাকে কবুল ফরমান, আমিন। আমি আপনাদের কাছে স্বল্প সময়ের মধ্যে একটু আমার কাছে হুজুর একটু আবেদন করেছেন, কারেন্ট নাই হাতিয়াতে, সর্বত্র এখন কারেন্টের ব্যবস্থা। মসজিদেই কারেন্ট আছে, মসজিদে কারেন্ট নেই, মসজিদ তো 5 ওয়াক্তে আধা ঘন্টা করে ধরলে 2.5 ঘন্টা মানুষ মসজিদে থাকে, 2.5 ঘন্টা। আর মাদ্রাসায় হেফজে নাকি 2.5 ঘন্টা থাকবে না 24 ঘন্টা থাকবে? বলেন না, 2.5 ঘন্টা থাকবে না 24 ঘন্টা? 24 ঘন্টা। তাহলে মাদ্রাসায় কি এই কোরআনের পাখিদের জন্য কারেন্টের ব্যবস্থা করার দরকার কি দরকার না বলেন? দরকার না, দরকার না বলেন? দরকার নাই, দরকার। আমরা যারা এখানে উপস্থিত আছি কাদের বাড়িতে কারেন্ট আছে দেখি? কাদের বাড়িতে কারেন্ট আছে? অনেকের বাড়িতে আছে মাশাআল্লাহ। আমার বাড়িতে আছে, আমাদের বাড়িতে কারেন্ট অনেকের বাড়িতে চলে আসছে। যাদের বাড়িতে আসে নাই
আমরা যদি একটু হিম্মত করি যে আমাদের বাড়িতে কারেন্ট না আগে কোরআনের যে ছাত্ররা আছে, কোরআনে যে ধারক বাহকরা তৈরি হচ্ছে, তাদের জন্য কারেন্টের ব্যবস্থা করা যায় কিনা, এরকম একটু যদি উদ্যোগ নিতে পারি, হাসরের ময়দানে আমার কবরটা আল্লাহ তাআলা আল্লাহর নূরের আলো দিয়ে আল্লাহ তাআলা জ্বালায় দেবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার নূরের জন্য ব্যবস্থা করে দেবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আমি কোরআনী কারখানার ছাত্রদের জন্য, তালিব ইলমদের জন্য আলোর ব্যবস্থা করলাম, বাতাসের ব্যবস্থা করলাম। কবর থেকে নিয়ে কবরে আল্লাহ তাআলা আমার জান্নাতি হাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এজন্য একটু ফিকির করা যায় কিনা, একটু হিম্মত করা যায় কিনা, এর জন্য একটু যদি পরামর্শ, এটা হিম্মত করলে কি পরিমাণ খরচ হতে পারে হুজুর? তাই জারিয়া হিসাবে তাদের নিয়তে দিয়ে দিই, হিম্মত করলে হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ওয়ারিং এর ব্যবস্থাটা আমরা করে দিব, এটা হিম্মত করা যায় কিনা বলেন দেখি ইনশাআল্লাহ, একটু পরামর্শ করেন দেখি। বড় ভাই ধরেন আপনার পক্ষ থেকে একটা আলোচনা নিয়ে আসেন যে কি করা যায় ইনশাআল্লাহ, বলেন। সমস্যা নেই ইনশাআল্লাহ। আরেকটু শুনুন, 1000 না কি নাম ভাইয়ের নাম কি? আরে চমৎকার নাম, মোহাম্মদ আমির হোসেন ভাইকে আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ জানামালে বরকত দান করুন। আল্লাহ আমির হোসেন ভাইয়ের গুনাহ খাতাকে আপনি মাফ করেন মাওলা। আমির হোসেন ভাইয়ের মা বাবার গুনাহ খাতাকে মাফ করেন মাওলা। আমির হোসেন ভাইকে জান্নাতি যুবক হিসেবে কবুল ফরমান মাওলা। যুবক ভাই মাশাআল্লাহ, কি নাম? রুবেল। রুবেল ভাই কি করেন? আরে মাশাআল্লাহ, জনাব ভাই মোহাম্মদ রুবেল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল ফরমান মাওলা। আল্লাহ রুবেল ভাইয়ের জানে মালে হর লাইনে বরকত নসিব ফরমান মাওলা। আল্লাহ রুবেল ভাইয়ের মা বাবার গুনাহ খাতাকে মাফ করেন মাওলা। জান্নাতি যুবক হিসেবে আল্লাহ আপনি কবুল ফরমান মাওলা। মাশাআল্লাহ। 4 নম্বর কার নাম হবে ইনশাআল্লাহ? রায়হান। মাশাআল্লাহ, এর নাম অনেক কষ্ট করে আমার নিয়ে আসছে। মাশাআল্লাহ, গত বিশুদ্ধের মার কাছে গেছে। মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ রায়হান সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল ফরমান মাওলা। আল্লাহ রায়হান ভাইয়ের মা বাবার গুনাহ খাতাকে মাফ করেন মাওলা। আল্লাহ রায়হান ভাইয়ের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে সকলকে দিনদার হিসেবে কবুল ফরমান মাওলা। আল্লাহ রায়হান ভাইকে জান্নাতি যুবক হিসেবে আল্লাহ আপনি কবুল ফরমান মাওলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 নম্বর কার নাম লিখে বলেন দেখি, কি নাম যে মুরব্বি? ওসিউল আলম। মাশাআল্লাহ। কত? আমার ভাই ওই বাবলু ভাই 1000 টাকা শুরু করে দিয়েছে, সবাই 1000 টাকা বলবে, এটা কেমন হলো? কি বাবলু ভাই আপনি কি এটা শুরু করে দেন আজকে? আচ্ছা চলুক, আজকে 1000-এ চলুক। মাহফিলের সময় বড় বড় বক্তারা আসবে, ওই সময় বেশি করে নিবেন ইনশাআল্লাহ। জানাব হাসিউল মিয়া 1000 টাকা আল্লাহ আপনার দানকে কবুল ফরমান মাওলা। আমিন। আল্লাহ দানের খবর একে মদিনায় পৌঁছায়া দেন। আমিন। লক্ষ লক্ষ টাকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। মা বাবার গুনাহ খাতাকে maaf করেন মাওলা। মা বাবা যে সম্পদ রেখে গিয়েছেন, ওই সম্পদ থেকে দান করার নিয়ত করেছে আল্লাহ আপনি কবুল ফরমান। 6 নম্বর নাম কার লিখবো? 6 নম্বর কে বাদ থাকবে না ইনশাআল্লাহ। 6 নম্বর কার নাম লিখবো ইনশাআল্লাহ? 6 নম্বর কি নাম বড় ভাই? এনায়েত। জানাব ভাই মোহাম্মদ এনায়েত সাহেব 1000 টাকা আল্লাহ দানকে কবুল ফরমান মাওলা। জানে মালে বরকত দান করেন মাওলা। দানের খবরকে মদিনায় পৌঁছায় দেন। এনায়েত ভাইয়ের মা বাবার গুনাহ খাতাকে maaf করে দেন মাওলা। এনায়েত ভাইকে আল্লাহ জান্নাতি যুবক হিসেবে কবুল ফরমান। 7 নম্বর কার নাম লিখবো বলেন? 1000 বাস, আজকে 1000 উপর চলবে ইনশাআল্লাহ। 1000 হোক বলেন। 7 নম্বর কার নাম লিখবো ইনশাআল্লাহ? বলেন 7 নম্বর বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর কার নাম লিখবো ইনশাআল্লাহ? বলেন কে বাদ যাবেন ইনশাআল্লাহ? মহল্লে যারা আছে ইনশাআল্লাহ একটু হিম্মত করে বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক জায়গায় দেখি লেখন না, সমাজে নাম লেখে না। লেখন না কি লেখে না? বিশেষ দেমায় যাবেন, যে চিল্লে যাইতো না এতে খাতালে খাইবো, এই ভাই নাম লেখেন চিল্লে যাবে, হেঁটে যাইতো না, এটা আমরা দেখি বেড়াই। আরে জানাব সভাপতি কি নাম ভাই? নাম জানাব, সুন্দর মানুষ মাশাআল্লাহ ভাই। জানাব হাবিবুর রহমান সাহেব 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ হাবিবুর রহমান ভাইয়ের দানকে কবুল ফরমান মাওলা। জানে মালে বরকত দান করেন মাওলা। মা বাবার গুনাহ খাতাকে maaf করেন মাওলা। জান্নাতি যুবক হিসেবে কবুল করেন মাওলা। লক্ষ লক্ষ টাকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। 8 নম্বর কার নাম লিখো? 8 নম্বর কি নাম ভাইয়ের? হ্যাঁ, জানাব কামরুল ভাই 1000 টাকা কামরুল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল ফরমান মাওলা। জানে মালে বরকত দান করেন, হায়াতে তয়্যিবা নসিব করেন, মা বাবার গুনাহ খাতাকে maaf করেন, জান্নাতি যুবক হিসেবে আল্লাহ কবুল ফরমান। 9 নম্বর কার নাম লিখবো? ওরে মাশাআল্লাহ হুজুর
হুজুরা বলে দেয় না, হুজুরেরা দিলে তো ইবলিসেও ডরা, হুজুরা দিলে কে ডরা? আর আমরা দান করলে শয়তান ডরা, আর হুজুরা দান করলে ইবলিসেও ডরা। কারণ হুজুরা যখন দান শুরু করছে আর কে বাদ ঠিক করে, আর কে বাদ ঠিক করে। হুজুরের নাম কিনা? জনাব হাফেজ মোহাম্মদ ইয়াসিন সাহেব 1000 টাকা মারহাবা। আল্লাহ হাফেজ সাহেবের দানকে কবুল ফরমান, জানে মালে বরকত দান করেন। হাফেজ সাহেবের বাবা মায়ের গুনাহ খাতাকে maaf করেন। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন মাওলা। জান্নাতি যুবক হিসেবে আল্লাহ কবুল ফরমান। আমিন। 10 নম্বর গান নাম লিখুন। আরে কত কি নাম বল? আলাউদ্দিন হাবিবি। জনাব আলাউদ্দিন হাবিবি সাহেব 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আলাউদ্দিন সাহেবের দানকে কবুল ফরমান, জানে মালে বরকত দান করেন, মা বাবার গুনাহ খাতাকে maaf করেন, জান্নাতি যুবক হিসেবে কবুল ফরমান মাশাআল্লাহ। 11 নম্বর কার নাম লিখবে? 11 নম্বর কার নাম? এখানে আম্মা জানরাও আসছে ভিতরে, এখানে আম্মা জানরাও আসছে। আম্মা জানরাও তাদের নাম বলতে পারে, লিখে দিতে পারে। একজন যা ছোট বাচ্চারা যারা চালাক আছে, ছোট বাচ্চা, এটা ভিতরে যেতে পারে। 11 নম্বর ইনশাআল্লাহ 15,000 টাকা লাগবে। আর 5 জনের নাম ইনশাআল্লাহ, আর 5 জনের নাম, আর 5টা নাম। বড় ভাই কি বলেন? ইনশাআল্লাহ বড় ভাই করতে চাই। আর এই বড় ভাই আমার সাথে আসছে, আপনাদের দেখে এসে বলেন না কি পরামর্শ করেন, কি করা যেতে পারে? আসলে আচ্ছা আসলে কি নাম? জনাব মোহাম্মদ রফিক 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ রফিক ভাই দানকে কবুল ফরমান, জানে মানে বরকত দান করেন, হায়াত নসিব করেন, মা বাবার গুনাহ থেকে maaf করেন, জান্নাতের যুবক হিসেবে কবুল ফরমান। 12 নম্বর কার নাম লিখো? 12 নম্বর কার নাম লিখো? 12 নম্বর। এক মন ধানের দাম 1200 টাকা। কি নাম ভাই? নাম কি? আয়াত। কয় হাজার টাকা? কি গো ভাই, আপনার তুমি ভাষা নিয়ে শুরু গেছে। জনাব মোহাম্মদ আয়াত নগদ দিয়ে দিচ্ছে, নগদ না, নগদ 1000 টাকা দিচ্ছে, 500 টাকা করে দিন। আয়াত 500 টাকা। আল্লাহ আয়াত ভাইয়ের দানকে কবুল ফরমান, জান্নাতি যুবক হিসেবে কবুল করো গো মাওলা। মা বাবার গুনাহ থেকে maaf করে দাও। ও যুবক ভাইরা বাদ থেকে না, ও যুবক ভাইরা 500 টাকা হাসরের ময়দানে হয়তোবা কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। আল্লাহু আকবার। কোরআন হাসরের ময়দানে এমন সুপারিশকারী হবে, আল্লাহর নবী বলেন লা নাবিয়্যুন ওয়ালাল মালায়েকাতু ওয়ালাল আম্বিয়া, কোন ফেরেশতাও না, কোন নবীও না, হাসরের ময়দানে কোরআন হবে সুপার পাওয়ারের অধিকারী। আল্লাহু আকবার। সুপার পাওয়ারের অধিকারী নবী এবং ফেরেশতাদের চেয়ে বড় সুপারিশকারী হবে কোরআন। নবী তার জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে বলছেন। এজন্য কোরআনকে নিজেদের জীবনের গাইডলাইন, নিজেদের পথ প্রদর্শক, শয়নে স্বপনে সর্বাবস্থায় কোরআনকে অগ্রাধিকার দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 13 নম্বর নাম কার নাম লিখবে? 13 নম্বর মাশাআল্লাহ। 13 নম্বর কার নাম লিখবে? 13 নম্বর আয়াতুল মাসা আর বাবলু ভাই মোটা খাতে ওনাদের দুইজনে ফেড হয়ে গেল মাশাআল্লাহ। কি গো মহিলাদের আম্মা জানদের কোনো নাম আসবে না? 15 নম্বর দুশোতে কাম হয়ে গেল। আর 3-4 জন হলে 15 নম্বর নাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল ফরমান। আচ্ছা টুকটাক করে আমরা যারা আছি আমরা ইনশাআল্লাহ শহীদ থাকি, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান ইনশাআল্লাহ। আমরা সকলেই আজকে কোরআন কারীমের সবক দেওয়া হবে, হিফজের সবক দেওয়া হবে। এই হিফজের অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত করেছেন। আল্লাহ তাআলা আমাদের আশা বসায় কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ জানে মালে হার লাইনে মানুষের দিয়ে ফিকির করবো, দোয়া করবো, জাগির রাখবো, দান খয়রাত করবো, সহযোগিতা করবো। হ্যাঁ, সামনে জানুয়ারি পরীক্ষা হবে। নুরানির ছাত্র যারা হিফজের উপযুক্ত হবে তাদেরকে হিফজে ভর্তি করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খবর তো পাঠাইলাম আম্মা জানদের পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে কারো যদি একটু হেলাল সাহেবের আলিয়া বলছে। আচ্ছা আচ্ছা, হুজুরের শাশুড়ির পক্ষ থেকে 1000 টাকা, আর হুজুরের সম্বন্ধের আলিয়ার পক্ষ থেকে, বাড়িওয়ালির পক্ষ থেকে 1000 টাকা, 2000 টাকা। আল্লাহ তাআলা ওনাদের দানকে কবুল ফরমান। আল্লাহ জানে মালে বরকত নসিব ফরমান। আল্লাহ এই মা বোনদের দানকে আল্লাহ কবুল করে ওনাদের মা বাবার গুনাহ থেকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ জান্নাতি মহিলা হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান মাশাআল্লাহ। আর যদি কেউ থাকেন ভাই তো বলেন না, আমার এই ভাই তো বলেন না, 500 টাকা বলুক না। কি নাম? মোহাম্মদ শাহনাজ ভাই
মোহাম্মদ শাহনাজ ভাই 500 টাকা। আল্লাহ শাহনাজ ভাইয়ের দানকে কবুল ফরমান, জানে মালে বরকত দান করেন। এই তো 15,000 হয়ে গেছে। সৌদি প্রবাসী রব্বি সাহেবের আহলিয়া স্ত্রী 500 টাকা। আল্লাহ ওনাদের দানকে কবুল ফরমান। ভাই নাম কি? হ্যাঁ, আরিফ রাজ। আমরা ভাই কি মসজিদ বাজারের কাছে নেন? আপনারা 3 দিনে জমাতে যাবার কথা ছিল মনে হয়, জানেন? আমরা যদি জমাতে আইছিলাম, আমরা যাবার কথা ছিল, জানবো কত? 1000 না 500? 500 নেই? আরিফ রাজ লেখেন 500 টাকা। আল্লাহ আরিফ রাজের দানকে কবুল ফরমান মাওলা। আমাদের সকলের শাহনাজ ভাইয়ের দানকে কবুল ফরমান। মা বাবার গুনাহ থেকে মাফ করেন মাওলা। জান্নাতি যুবক হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আম্মা জান আর বোনেরা যদি, মহিলারা যদি কেউ বলতে চায়, ওনারা বলতে পারে। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল ফরমান। মাশাআল্লাহ। জাগির রাখবেন, জাগির এক একটা জাগির হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। হ্যাঁ, একজনকে খানা খাওয়ানো, রাত্রিতে নামাজ পড়া আর সালামে কালাম চলা। কিসে চলা? খেয়াল করেন, রাত্রিতে নামাজ পড়া অর্থাৎ তাহাজ্জুদ। নরম কথা বলা। কি বলা? নরম কথা বলা, হাসিমাতি কথা বলা। সালামে কালামে চলা। কি চলা? সালামে কালাম চলা। আর মানুষকে খানা খাওয়ানো, এর মধ্যে যারা অসহায়, দরিদ্র, কোরআনের পাখি, কোরআনের ছাত্র, এদেরকে খানা খাওয়ানো আর উত্তম হবে না? আপনি যদি এলাকার মানুষকে খানা খাওয়ান সেটাও সওয়াব, গ্রামের মানুষকে খানা খাওয়ান সেটাও সওয়াব, তবে কোরআনের ছাত্রদেরকে খানা খাওয়ালেন আরো সওয়াব বেশি। এই 4 কাজ যারা করবে, আল্লাহ রাসূল বলেন যে তোমরা শান্তিতে, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে সাখাওয়াত ভাইয়ের পরিবার ফ্যামিলির পক্ষ থেকে 500 টাকা। আল্লাহ সাখাওয়াত ভাইয়ের দানকে কবুল ফরমান। মাশাআল্লাহ। হ্যাঁ, মানিউদ্দিন সরদারের পরিবারের 300 ইনশাআল্লাহ। সাখাওয়াত ভাইয়ের পরিবারের থেকে 500 আর মাইনুদ্দিন সরদারের ফ্যামিলির পক্ষ থেকে 300। আরে মাশাআল্লাহ, 300 বহুত, অনেক টাকা। আল্লাহ তাআলা কবুল ফরমান। মা বোনদের দানকে কবুল করে ওনাদের মা বাবার গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ ওনাদের সকলকে জান্নাতি মহিলা হিসেবে কবুল করে। কত কিনা মুয়াজ্জিন সাহেব? মন্দির বাজার এখানে দূর আছে না? এত দূরত্ব আসলে মুয়াজ্জিন সাহেব তাকবীর, আল্লাহু আকবার। কালেকশন করতে জানি, আপনারা বুঝতেছেন তো? আমিও কালেকশনের কোক দেখছেন নি? হুজুরে টিয়া দিয়ে দিয়েছি না, আপনাকে প্রধান বক্তা কত টাকা দিছে? জনাব আব্দুল করিম হাবিবি সাহেব 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ হুজুরের দানকে কবুল ফরমান। দানের খবরকে মদিনায় পৌঁছে দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল্লাহ যা দানের ওসিলায় করে ওনার মা বাবার গুনাহ থেকে মাফ করে দেন। মা বাবার সুসন্তান হিসেবে কবুল করে জান্নাতের মেহমান বানায় নিয়েন। মুয়াজ্জিন সাহেবের দানকে কবুল ফরমান, জানে বলে বরকত দান করেন। হ্যাঁ, জনাব আলী ভাই 500। আল্লাহ আলী ভাইয়ের দানকে কবুল ফরমান, জানে বলে বরকত দান করেন। জান্নাতি যুবক হিসেবে কবুল ফরমান। কি গো, ঘড়িতে 12টা বাজে আর বাজে না? কি হ্যাঁ, কিছু আরো 5 মিনিট আগে দিচ্ছি 12টা, অন্য 12টা বাজে আটকে গেছে। খেয়াল ঠিক আছে না? হয়তো শুধু গরুর দিকে যাইতেছি, কি কেরামতি শুরু হইলো 12টা না, এতক্ষণ চলছিল, কিন্তু 12টার সময় আটকে গেছে। আল্লাহু আকবার। আর চলবে না, আজকের জন্য এখানে ক্ষেত্র। আল্লাহ তাআলা আমাদের সকলের চমৎকার এই অনুষ্ঠান হাসরের ময়দান কোরআন খুঁজবে আমাদেরকে, খুঁজে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিটা আমাকে প্রসারের জন্য 500 টাকা দিয়েছিল, জাগিয়ে রেখেছিল। আল্লাহ তোমার কালামের ঘরের বাতি জ্বালানোর জন্য, কারেন্টের জন্য টাকা দিয়েছে। আল্লাহ এদেরকে মাফ করে দাও। এদের পক্ষে আমার সুপারিশকে কবুল করো। কোরআন ধরে খুঁজে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। আমিন। আদাহু ইলাল জান্নাহ ওমান জালাল খালফাহু ওমান জালাল কুরআন খালফা যাহরি সাকাতাহু ইলান নার। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনকে সামনে রাখার তৌফিক দান করুন সকলকে, আমাকে সব আপনাদেরকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, গত রমজান থেকে এ পর্যন্ত কোরআন শরীফকে কতবার খতম করেছেন বলেন দেখি? আমাদের হুজুররা যারা আছেন ওনারা কয় খতম করেছেন বলেন দেখি? ভাই হাবেশের 1 খতম হয়েছে। আর কার খতম হয়েছে? হুজুর 1 খতম হয়েছে। আলহামদুলিল্লাহ। হুজুরের খতম হয়েছে। আমার বিয়ের 1 খতম হয়েছে। আমার আলহামদুলিল্লাহ
6 খতম হয়েছে আলহামদুলিল্লাহ। রমজানে 5 খতম, রমজানের পরে 1 খতম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। গত বছর হজের সফরে হজের ময়দানে শেষ খতমটা দিছি মিনাতে, মিনার ময়দানে। মোট হজের সময় 40 দিনে 5 খতম হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আমি আপনাদেরকে আহ্বান করবো, সবাই তো পড়তে জানি না, তবে কমপক্ষে যারা কোরআন খতম করে তাদের সাথে সম্পর্ক রাখি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি। এই উসিলা হয়তো হাশরের ময়দানে আল্লাহ আমাদের একটা নাজাতের জরিয়া বানায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারা ইমাম ছাত্র ইমাম কই? মাশাআল্লাহ, সকলে চলে আসি। যারা কোরআন শরীফ হাতে নিয়ে চলে আসে। কিসের? প্রথম সময় পরীক্ষা ভালো রেজাল্ট করছে, ভালো নম্বর পেয়েছে 3 জন। মাদ্রাসা পক্ষ থেকে কোরআন শরীফ দেওয়া হবে হাদিয়া। মাশাআল্লাহ, যে 3 জন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে অধিকার করছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে কোরআনুল কারীম, হিফজুল কোরআনুল কারীম হাদিয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। মাশাআল্লাহ, আমার মুরব্বির হাতে দিয়ে দাও। প্রথমটা বেড়ে রাখতে। আচ্ছা, প্রথম নম্বর কে? কি নাম? নিজাম না? ইমামকে আল্লাহ কবুল ফরমান। আরে মাশাআল্লাহ, দ্বিতীয় জন দিবে হুজুরে। মাশাআল্লাহ, দ্বিতীয় জন আপনি। হ্যাঁ, তাহলে তৃতীয় জন যে আছে আসুক। এখন কে? সাকিবুল ইসলামকে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আরেকটা থাকলো, হ্যাঁ, এটা পরে নিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যারা সবক রুমের সামনে আসুন, কারা কারা সবক নেবে? যে কয়েকজন সবক নিয়ে দাঁড়াও দেখি। এখানে দেখে নিব না সবক। এক লাইনে বসো। 6 জন আছে। ওইতে নিচে না সবক আগে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই 6 জন সবক নিতেছে আজকে। বসো দাও। আচ্ছা, ঠিক আছে। আমার সাথে সবাই পড়ো। আমি যা পড়বো আমার সাথে, আমরা যারা আছে আমরা পড়তে পারি, তাহলে আমরা কোরআনের ছাত্র হয়ে গেলাম কিছু করার জন্য। ঠিক আছে না? সকলে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم কোরআন শরীফকে মহব্বত করব, বুকে জড়াবো, ওযু ছাড়া ঘুরবো না, নেওয়ার সময় চুমু খাবো, রাখার সময় চুমু খাবো, কপালে লাগাবো না, কিসে লাগাবো না, কপালে লাগাইতাম না, চুমু খাবো। কি করবো? চুমু খাবো, বুকে জড়ায় ধরবো, বুকে নিব, চুমু খাবো, উঁচু জায়গায় রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ওযু ছাড়া কখনো ধরবো না। যে যত বেশি কোরআনকে সম্মান করবে আল্লাহ তাকে তত বেশি কোরআনের ইলম দান করবে। কোরআন কত বেশি তাকে কোরআনের ইলম দিয়ে দিবে আল্লাহ তাআলা। মেম্বার সাহেব সভাপতি ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া। আরো অনেকেই দান খয়রাত করেছেন, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া সময় দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আরে মেম্বার সাহেব তারপরে প্রতিষ্ঠানের সাথে খুব ইয়ে ছিলেন। আল্লাহ তাআলা ওনার সমস্ত ভালো কাজগুলো যেন মাওলানা আবুল খায়ের সাহেব হাতিয়ার প্রবীণ আলেম ফ্যামিলির আজিজিয়া তালুক মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস সাহেবের বড় ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপদেষ্টা ছিলেন, মাদ্রাসা ছিলেন উপদেষ্টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. آمين يا رب العالمين। তোমার কোরআনী কারখানায়, কোরআনী প্রতিষ্ঠানে মাওলা আজকে তোমাদের ছোট ছোট কচি কাঁচা বান্দাদের হাতে কোরআনের সবক দিয়ে মাওলা তোমার শাহী দরবারে হাত পাতলাম। তোমার বান্দারা তোমার কালামের ঘরের জন্য, কারেন্টের ওয়ারিংয়ের জন্য টাকা দিলে দান করলো, মা বোনেরাও দিল মাওলা। যে যেভাবে দান করেছেন উপস্থিত হয়েছেন,
সকলের দান খয়রাতকে কবুল করে গো মাওলা। আজকের দিনের আমলগুলাকে কবুল করে মাওলা। উলামা ইকরামদের আগমনকে কবুল করে মাওলা। ছোট ছোট স্নেহের কচি কাচাদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আমিন। হে রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের আজকের দিনের সকল দায় খয়রাতগুলো কবুল করে আমাদের আপনজন দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজন মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আল্লাহ মেম্বার সাহেব সহ গ্রামের যত মুরব্বিয়ানে কেরাম আমাদের ডানে বামে সামনে পিছনে অন্ধকার কবরে শহীদ হয়েছে মালিক, সকলকে মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন। আরামের ঘুমে ঘুমায়া দাও আয় আল্লাহ, জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও, আরামের ঘুমে ঘুমায়া দাও, কষ্ট দিও না গো মাওলা। হাশরের কঠিন মুসিবতের দিনে মাওলা আজকের এই অনুষ্ঠান, এই কোরআনী কারখানা যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায় গো মাওলা আমিন। ছোট্ট ছোট্ট মাছ বেগুনাদের জন্য যারা জাগির রেখে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করছে তোমার কোরআনের প্রচার প্রসারের জন্য আল্লাহ, সকলের কামাই রুজি হায় আল্লাহ, চাষবাসে ব্যবসা বাণিজ্য ক্ষেত আমার বিদেশের বাড়িতে সকলের কামাই রুজির মধ্যে বরকতের ফয়সালা করে দাও আমিন। বিদেশের বাড়িতে যারা আছে তাদের স্বাস্থ্য ঠিক রাখো মাওলা, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও আমিন। বারবার আমাদের হাতিয়ার জেলে ভাইরা নদীতে ব্যবসা যারা করে বারবার ধরা খেয়ে যাচ্ছে গো মাওলা আমিন। আমাদের হাতিয়া অঞ্চল ৮০% মানুষের উপার্জনের মাধ্যম হলো নদী মাওলা, এই সাগরের ব্যবসাকে তুমি বরকতময় করে দাও গো মাওলা আমিন। দয়া করে বরকতের ফয়সালা করে দাও গো মাওলা আমিন। আয় মাওলা, যারা যেভাবে সহযোগিতা করেছেন ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা আমিন। যে যেভাবে সহযোগিতা করেছেন করবেন কবুল করে নাও মাওলা, জায়গা দিয়া অর্থ দিয়া ঘর দিয়া যারা যেভাবে সংশ্লিষ্ট দয়া করে কবুল আর মঞ্জুর করে না আমিন। আমাদের দেশকে ইবাদত ফরমাও, বাংলাদেশকে কোরআনের দেশ বানায়া দাও মাওলা আমিন। রহমতের দেশ বানায়া দাও, বরকতের দেশ বানায়া দাও মাওলা। আয় আল্লাহ, আমাদের মাঝে প্রেম ভালোবাসা মহব্বত সৌহার্দ্যতা স্নেহ মায়া মমতা ভক্তি শ্রদ্ধা নসিব করে দাও আমিন। উলামা ইকরামদের সম্মান কদর সম্মান মর্যাদা দেওয়ার আমাদেরকে তৌফিক দান করো আমিন। মাওলানা আবুল খায়ের সাহেব মরহুম সহ যারা ইন্তেকাল করেছেন আয় আল্লাহ দয়া করে প্রত্যেককে মাফ আর ক্ষমা করে দাও আমিন। আমাদের সবাইকে কবুল করেন। আমাদের উস্তাদ মরহুম জালাল আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সহ আর যারা আমাদের উস্তাদরা দুনিয়া থেকে চলে গিয়েছেন মাওলা, আমাদের উস্তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও আমিন। আয় আল্লাহ, আমাদেরকে কোরআনের সাথে লাগিয়ে রাখো। মা বান্দের আয় আল্লাহ, মা জানরা আমার বোনেরা যে যে নিয়তে দান করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন। আয় রব, মাদ্রাসার জন্য যা দরকার যা প্রয়োজন তুমি তোমার কুদরতি খাজানা থেকে পুরা করে দাও আমিন। এই এলাকার মুসলমানদেরকে কবুল করে নাও, এই এলাকার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নাও, ক্ষেত খামারে যারা কাজ করেন তাদেরকে কবুল করে নাও আমিন। বিদেশের বাড়িতে যাদের সদস্যরা আছে তাদেরকে কবুল করে নাও আমিন। আল্লাহ, মিস্ত্রি কাজ যারা করে মাওলা সকলের শরীর স্বাস্থ্য ঠিক রাখো মাওলা আমিন। সবাইকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। উলামা ইকরামদের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের সকলের নেক আমলগুলো আমাদের আমলগুলো সোনার মদিনায় রোজার ধারে আয় আল্লাহ নবীজির রোজায় পৌঁছে দাও আমিন। নবীজির উসিলায় সাফাত ফাইলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.